নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা, মানে এই সময় সেরা 11। আর সেরা 11-র শুরুতেই আজ নজর রাখবো রাজ্যে পালা বদল, তারপরই একের পর এক পুরসভায় ডামাডোল। কলকাতা পুরসভায় মাসিক অধিবেশন ঘিরে ডামাডোল। ভাটপাড়া এবং হালি শহরে পুর প্রতিনিধিদের দল বেঁধে পদত্যাগ। আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, তার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন। তার আগে তো চিঠি গেছিল আমাদের কাছে। এই 5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে 20 বার হয়েছে এটা, কিন্তু কেউ এসে নাটক করেনি। এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না। মেয়র ড্রামা করলো, সবাই এরা সব মিলে ড্রামা করলো। চৌঠা মে পশ্চিমবঙ্গের পালা বদল। তৃণমূলকে দুর্মুষ করে বাংলার মসনাদে বিজেপি। এরপর থেকেই রাজ্যে একের পর এক পুরসভায় ডামাডোল। নাগরিক পরিষেবা নিয়ে চর্চার জন্য প্রতি মাসে কলকাতা পুরসভায় অধিবেশন বসে। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিল চেম্বার, যেটা আমরা অধিবেশন করি, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, তার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে, আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়। সেটা না করে আপনি এভাবে করলেন কেন? এরপরে বেনজির ছবি কলকাতা পুরসভায়। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে মাসিক অধিবেশন করেন চেয়ারপারসন। উপস্থিত ছিলেন তৃণমূলের কাউন্সিলররা। তার আগে তো চিঠি গেছিল আমাদের কাছে, চিঠি গেছিল, কিন্তু পরে আবার এরম হয় বহুবার। একবার না, এই 5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে 20 বার হয়েছে এটা, কিন্তু কেউ এসে নাটক করেনি। এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না। মেয়র ড্রামা করলো, আর আমাদের সবাই এরা সব মিলে ড্রামা করলো। বিজেপির দাবি এই অধিবেশন সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে বিজেপি কাউন্সিলররা পুরো কমিশনারের কাছে অভিযোগ জানান। মাননীয় সেক্রেটারিকে অফেন্সিভ শব্দ ব্যবহার করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এটা যে মক পার্লামেন্ট করে মকারি করেছেন এই পুরসভায় দাঁড়িয়ে, পৌর প্রতিনিধিরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন করেন। এই পরিস্থিতিতে কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। বোর্ড ভাঙার কিছু আইনগত ক্ষমতা সরকারের আছে। আমাদের সংবিধানের 3 টায়ার গভর্নমেন্ট, প্রত্যেকটাই স্বশাসিত। স্টেট গভর্নমেন্টকে ভাঙার জন্য আর্টিকেল 356 আছে, স্টেট গভর্নমেন্টের কাছেও সেই পাওয়ার আছে, কিন্তু সেটা জুডিশিয়াসলি সেটাকে ব্যবহার করতে হবে এবং তার জুডিশিয়াসলি ব্যবহার হলো কিনা তার এক্সপ্লেনেশন কোর্টের কাছেই দিতে হবে। তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ওরাই তালা লাগিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে কি ওয়েবসাইট থেকে ফিরহাদ হাকিমের ছবি সরিয়ে দিয়েছে। ওসব তৃণমূলের লড়াই। কেউ বলছেন মুখ্যমন্ত্রী বকাবকি করেছেন, কেউ একজন পদত্যাগ করেছেন, তার জন্য ফিরহাদ হাকিমও পদত্যাগ করতে চাইছিলেন, কিন্তু যেহেতু সামনে বর্ষা সেই জন্য উনি এখন করতে চাইছেন। বিজেপির এ সমস্ত কোনো প্রয়োজন পড়েনি। ঠিক সময় নির্বাচন হবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে কলকাতা কর্পোরেশনকে সরিয়ে দেবো। যেভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস চলে গেছে, কলকাতা কর্পোরেশনও চলে যাবে। তালা ঝোলানোর প্রয়োজন হবে না। অধিবেশন যদি না হয় তাহলে কাউন্সিলার্সরা তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতে পারবেন না কলকাতা পুরসভায়। কাজেই নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। একই সঙ্গে এই পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কাও করছেন। যদিও কলকাতা পুরসভার আইন, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী প্রতি মাসে একটি অধিবেশন বাধ্যতামূলক করা হলেও সেই অধিবেশন না হলে কি হবে সেই বিধান নেই এই আইনে। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসে 2011 সালে। তার আগে থেকেই কলকাতা পুরসভা তৃণমূলের হাতে। 2010 থেকেই কলকাতা তৃণমূলের।
144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা। এই ওয়ার্ডগুলি বিস্তৃত 17টি বিধানসভা আসন জুড়ে। এর মধ্যে এবার 10টিতে জিতেছে বিজেপি আর 7টিতে তৃণমূল। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। এই ধরনের বেআইনি কাজ যে কাউন্সিলররা করেছেন এবং তাদের দুই দলনেতা মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র, তারা এই অনৈতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। কমিশনার নিজেই চালাক, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলুক। ডামাডোলের এই ছবি কলকাতার বাইরেও। উত্তর 24 পরগনার তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা, 35 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 35 জন কাউন্সিলরের মধ্যে শুক্রবার পদত্যাগ করেছেন 30 জন। এর মধ্যে রয়েছেন পুরো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। এদিন তারা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তো ইও এফও চালায় বোর্ড, তো পৌরসভা যা পলিটিক্যাল পার্টির লোকেরা থাকে তারা একটা আবরণ আছে, কিন্তু কাজ তো ইও এফওরা করে, সরকারি অফিসাররা করে। ওরা তো আছে, ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা পরিষেবা যাতে বাধিত না হয় তারা কাজ করে। মে হালিশহর পুরসভাতেও এই একই ছবি দেখা যায়। তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভায় 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। এর মধ্যে 16 জন বুধবার ইস্তফা দেন। এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে, সেই রায়টা মাথা পেতে নিয়ে আমাদের পদত্যাগ করা উচিত। 16 জন করেছি আজকে, এবং নেতৃত্বর কোনো ভূমিকা নেই, নেতৃত্ব যোগাযোগ পর্যন্ত কাউন্সিলর, অনেক কাউন্সিলর কিভাবে আছে, কি অবস্থায় আছে। এদের তো পরিষেবা দেওয়া কোনোদিনই প্রায়োরিটি ছিল না। ভেরি স্যাড টু সে, সরি টু সে, মানুষকে সুবিধে করা, পরিষেবা দেওয়া, এটা কোনোদিন ইট ওয়াজন্ট ইন দেয়ার প্রায়োরিটি লিস্ট। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকির অভিযোগ। ফোন নাকি এসেছে পাকিস্তান বাংলাদেশ থেকে। এটা কি নেহাতি এক ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি, নাকি আসলে টার্গেট অন্য কিছু? এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যায়। ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকির অভিযোগ। হুমকি ফোন নাকি এসেছে পাকিস্তান বাংলাদেশ থেকে। এই সেই ঝালমুড়ির দোকান। বাংলায় ভোটের প্রচারে এসে যেখান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাত দৃষ্টিতে একটি দোকান থেকে মুড়ি কিনে খাওয়ার ঘটনা হলেও এর নেপথ্যে ছিল নরেন্দ্র মোদীর রাজনৈতিক কৌশল এবং বঙ্গজয়ের সুনির্দিষ্ট অঙ্ক। গত কয়েকটি নির্বাচনে বিজেপিকে বাংলা বিরোধী বলে দাগিয়ে দিতে পেরেছিল তৃণমূল। 26-এর ময়দানেও বাঙালি অস্মিতার ঘুঁটি নিয়ে আসরে নেমেছিল তারা। তৃণমূলের সেই প্রচারকে ভেঙে টুকরো টুকরো করে দিতেই বাঙালির প্রিয় ঝালমুড়ির ঠোঙা হাতে তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। ফলে ভোটের বাজারে সেই ঝালমুড়ির ঝাল ঘরোয়া রাজনীতিতে অনেকের গায়েই লেগেছিল। বিজেপি বাংলা জেতার পর আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেকের গায়ে এই ঝালমুড়ির ঝাল লেগেছে। সেই কারণেই কি এমন হুমকি ফোনের মুখে পড়তে হচ্ছে নিরীহ এই ঝালমুড়ি বিক্রেতাকে? অনেকের এও প্রশ্ন, টার্গেট কি সত্যি ঝালমুড়ি বিক্রেতা নাকি অন্য কিছু? এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যায়। 2014 সাল থেকে কেন্দ্রে মোদী সরকার। নরেন্দ্র মোদী, অমিত শাহর ঘোষিত এজেন্ডা অনুপ্রবেশে জিরো টলারেন্স।
সেই মতো উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে তৈরি হচ্ছে উচ্চমানের প্রতিরক্ষা পরিকাঠামো। এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কেন্দ্রীয় বিরোধিতা এই রাজ্যে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির কাজকে সেভাবে এগোতে দেয়নি। অনেকের মতে যা ঘুরপথে সুবিধা করে দিয়েছে সেই সব শক্তিকে, যারা ভারতের জমিতে শত্রুতার বিষ জাল ছড়াতে চেয়েছে। বাংলাদেশ গত কয়েক বছরে জামাতের মতো মৌলবাদী শক্তির বেনজির উত্থান হয়েছে প্রতিবেশী এই দেশে। অনেকে বলেন জামাতকে সামনে রেখে ভারত বিরোধিতার ডিজাইন সফল করতে চায় পাকিস্তান। গত নির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া অধিকাংশ আসনেই জামাতের প্রার্থীরা জিতেছেন। চক্রান্তকারীর রূপ যেমনই হোক না কেন, উদ্দেশ্য একটাই, ভারত বিরোধিতা। ভারত বিরোধী শক্তি চায় বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে, উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দিতে, 7 সিস্টার দখল করে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে দিতে। তাদের নজর রয়েছে পশ্চিমবঙ্গের চিকেন স্নেক। পশ্চিমবঙ্গের এই 22 কিলোমিটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক দখল করতে পারলেই ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তর পূর্ব ভারত। ষড়যন্ত্রের নীল নকশা তৈরি আছে, আন্তর্জাতিক মহল থেকে ফান্ডিংও আসে, সেই সঙ্গে তাল মিলিয়ে চলে ডিপ স্টেট। কিন্তু মসৃণ এই অঙ্ক তখনই ঘেটে যায় যখন বাংলায় বিজেপি জিতে যায়। 4 মে যখন বাংলার রং গেরুয়া হচ্ছে, তখন প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের রাজপথে। এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তাই একজন ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি দিতে ফোন আসছে দেশ বিদেশ থেকে। বিষয়টা এতটা সরল এবং বিচ্ছিন্ন নাও হতে পারে। বাংলায় বিজেপি জেতার পর সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে সমস্ত রকম পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্র রাজ্য সমন্বয়ে জোর গতিতে এগোচ্ছে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির কাজ। সত্যিই যদি ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতার কাছে পাকিস্তান বাংলাদেশ থেকে হুমকি ফোন এসে থাকে, তাহলে তার নেপথ্যে থাকতে পারে ভারতের বিরুদ্ধে সাজিয়ে গুছিয়ে করা ষড়যন্ত্র, ভেস্তে যাওয়ার হতাশা। সেই থেকেই হয়তো এমন হুমকি ফোন। ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি ফোনের অভিযোগ, কিন্তু আসলে টার্গেট হয়তো অন্য কিছু। নিউজ 18 বাংলা। রাজ্যে পালা বদলের পর পাখির চোখ জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ রুখতে সমন্বয়ের বার্তা শাহের। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। পূর্ব ভারতের নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতে হলে পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করতে হবে। কেন্দ্র এবং সীমান্তবর্তী রাজ্যগুলির সমন্বয়ের মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সফরেই নজরে জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার সীমান্ত সুরক্ষার স্বার্থে সমন্বয় নিয়ে বার্তা দেন অমিত শাহ। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे। अब सीमा सुरक्षा बल की जिम्मेदारी है कि हम न केवल सीमाओं की सुरक्षा करें, गांव के पटवारी के साथ हमारा संवाद होना चाहिए, गांव के थाने के साथ हमारा संवाद होना चाहिए, डिस्ट्रिक्ट के कलेक्टर के साथ, डीडीओ के साथ, डिस्ट्रिक्ट एसपी के साथ हमारा संवाद होना चाहिए। कौन नया घुसपैठिया आया है, क्या रूट है, कहां से तस्करी हो रही है, कहां से गौ तस्करी हो रही है, इस सारे रूटों को चून कर बंद करना, समाप्त करना ये बीएसएफ की जिम्मेदारी है। বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর জাতীয় নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে জোর দিয়েছেন শুভেন্দু অধিকারীও।
বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ চব্বিশ পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। পশ্চিমবঙ্গ দেশের সুরক্ষার স্ট্র্যাটেজিক পয়েন্ট। নেপাল, ভুটান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সঙ্গে এই তিন দেশেরই সীমান্ত রয়েছে। তাই দেশের সুরক্ষায় পশ্চিমবঙ্গের সীমান্ত আগাগোড়াই বিশেষ নজরে। এর মধ্যে ভারত এবং বাংলাদেশ, দুদেশের মধ্যে সীমান্ত 4142 কিলোমিটার 271 মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটারের। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। গত কয়েক বছরে বারবারই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে সীমান্তে কাঁটাতার দিতে জমি পায়নি বিএসএফ, কারণ সহযোগিতা করেনি তৎকালীন তৃণমূল সরকার। 4 মে বাংলায় পালাবদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। 26-এর ভোটের আগে বিজেপি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিল তাদের লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়া। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए। অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। আমাদের বোনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে। আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে নয়াচরে, সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই, তারা ফিশারি লিজ পেতে পারে। 60 লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে, যে খুশি আসবে ঢুকবে। এরপর তো ঘুমাতে মানে রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না, যে অবস্থা হচ্ছে জনসংখ্যা। এবং এদের উচ্ছেদ করা দরকার। দেশ আগে, দল অনেক পরে। ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি, ক্ষমতায় এসে লক্ষ্য পূরণ। নিউজ 18 বাংলা। তৃণমূল আমলে পোস্টার ছিল, জঙ্গলমহল হাসছে। সত্যি কি তাই? সত্যি কি জঙ্গলমহলে এত উন্নয়ন হয়েছে যে জঙ্গলমহল হাসছে? তাই যদি হয়, তাহলে এবারের ভোটে জঙ্গলমহলে কেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল? সালে পালা বদলের পর বারবারই তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে জঙ্গলমহল হাসছে। সরকারি মঞ্চ থেকে সরকারের পোস্টার, সর্বত্রই জঙ্গলমহলের খুশি থাকার দাবি। কিন্তু সত্যি কি তাই? এতই যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে 26-এ এই জঙ্গলমহলে তৃণমূলের এমন ভরাডুবি কেন? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে জঙ্গলমহল, মূলত আদিবাসী জনজাতির বাস। এবারের বিধানসভা ভোটে পুরুলিয়ার 9 আসন, ঝাড়গ্রামের 4 আসন ও বাঁকুড়ার 12 আসন এই বিজেপি প্রার্থীরা জিতেছেন। পশ্চিম মেদিনীপুরেও বিজেপির বিপুল জয়। অর্থাৎ তৃণমূলের কাজে একেবারেই খুশি নয় জঙ্গলমহল। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর মিলে যাবে জঙ্গলমহলের পথে হাঁটলে। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনা মানুষগুলো একটু ভালো থাকতে চায়। চাঁদি ফাটা রোদে চায় একটু জল। এই এলাকায় পানীয় জলের বড়ই অভাব। গরমকালে জলের জন্য হাহাকার। ঝাড়গ্রামের বিনপুর বিধানসভার বাঁশপাহাড়ি প্রত্যন্ত গ্রাম। ঢোকার কোনো পাকা রাস্তা নেই। কুয়োর নোংরা জলই
বেঁচে থাকার একমাত্র ভরসা। রাস্তা নেই, জল শুক হলে গাড়ি যায়নি, আর তাই জন্য আমরা এখানে আমাদের একটু জমি আছে, এখানে আমরা বাড়ি করেছি গত বছর। আর কি জল পান করে? এই কুয়ার জল, মানে ওটা ভাঙ্গা কু। আর জল সারা বছর, এই বছর জল পড়েছে একটু আছে, না জলও পাওয়া যায় না এখানে। লাল মাটি দিয়ে বানানো দেওয়াল আর টালি বা অ্যাসবেস্টাসের চাল, ঝড় জলে মাথা গোঁজার ঠাঁই বলতে এটুকুই। গ্রামের পর গ্রাম ঘুরে ইটের গাঁথনি দেওয়া দেওয়াল মেলা ভার। দেখলেই বোঝা যাচ্ছে উপরে তিরপল, কোনো রকমের ভাঙা সেট চাপানো আছে, বাড়িতে জল পড়ে, আর তার মধ্যেই বসবাস করেন এখানে প্রায় 40 থেকে 50টি পরিবার। মূলত তারা কোনো রকমের উন্নয়নের ছিটেপুটেও পায়নি। রাস্তা নেই বললেই চলে, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, বাড়ি আছে অথচ সেই বাড়িতে থাকার মতো জায়গা নেই। ভাঙা চালের ফাঁক দিয়ে আকাশ দেখায় যেন বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের পররাশোলের ভবিতব্য। ভোট আসে, ভোট যায়, ঘরের চাল ছাওয়া হয় না। মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে কল, টিউবওয়েল, খটখটে শুকনো। জল আনতে ঠাঠা রোদে হাঁটতে হয় 2.5 কিলোমিটার। তাও যে রাস্তা দিয়ে, বর্ষায় সেটাকে আর রাস্তা বলা যায় না। জঙ্গলমহল হাসছে শুনলে এই গ্রামের আদিবাসীদের হাসি পায়। হাসছে না কাঁদছে বলো? জঙ্গলমহল হাসছে না? তবে না তো, কোথায় হাসছে? আমাদের এখানে পুড়িয়াশাল গ্রামটা একবারে হাসে নাই, কাঁদে। মমতা সরকার 15 বছর ছিল, তারা তো বলতো জঙ্গলমহল সবসময় হাসছে। ওরা তো বলছে, ওখান থেকে বসে বসে বলছে। এখান থেকে দেখলেই তো গ্রামকে আসলেই বুঝতে পারবে আমাদের কি অবস্থায় আছি আমরা। 25 ঘর আদিবাসী সমাজের মানুষের বসবাস, যেখানে আবাস যোজনা মেলেনি। ঘর ভেঙে পড়েছে দীর্ঘদিন হলো, কিন্তু ছাউনি দেওয়ার ক্ষমতা নেই কর্মসংস্থান। যে জল, সেই কলের জল পড়ে না, কল শুকনোয় রয়ে যায়। রয়েছে টাঙ্কির ব্যবস্থা, কিন্তু সেখানে কোনো রকম ইলেকট্রিকের সংযোগ দেওয়া হয়নি। এর পাশাপাশি রাস্তাঘাট নেই। দড়ি ধরে মারো টান রাজা করো খান খান, দড়ি ধরে মারো টান রাজা করো খান খান। বাস্তবেও সরকার পরিবর্তন হয়েছে। জঙ্গলমহলের মানুষ আশায় বুক বাঁধছে, এবার হয়তো তাদের পরিবর্তন হবে। পুরুলিয়ার মিশিরডি গ্রামে হীরক রাজার দেশে শুটিং করেছিলেন সত্যজিৎ রায়। মিশিরডির সে কথা মনে আছে, কিন্তু গত 15 বছরে গ্রামের কতটা উন্নতি হয়েছে তা মনে করতে পারছেন না অনেকে। জল ওই সম্বল এখনো। গরমে যে জল তুলতে ছুটে যায় কাল ঘাম। টিউবওয়েল আছে, কিন্তু সেখানে সেই ভোর থেকে রাত পর্যন্ত লাইন। প্রত্যেক দিন তুমি সকাল ভোর থেকে 3টালে মানে রাত 10টা 11টা তক ভিড় থাকে। কিরকম নলকূপটা? একটাই নলকূপ, অনেক দূর থেকে, অনেক এই 3টা 4টা পাড়া থেকে এই নলকূপ থেকে জল নেওয়া হয়। জল মেলেনি, রাস্তা মেলেনি, মাথার উপর পাকা ছাদ, তালিকায় নাম উঠেছিল, কিন্তু আপনার ঘর পাননি? না, আমি ঘর পাই নাই। কেন? এসেছিল ঘর, তো কাটিয়ে দিয়েছে তখন এই নেতারা। জল জমিন জঙ্গলে বেড়ে ওঠা মানুষগুলো একটু ভালো থাকতে চেয়েছিলেন। চাহিদা বলতে মাথার উপরে পাকা ছাদ, হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুলেন্স, কিন্তু সে সবই দুরস্ত। খাবার জলটুকুও মেলেনি সব জায়গায়, মিলেছে শুধু সরকারি পোস্টারের ক্যাচলাইন। জঙ্গলমহল হাসছে। নতুন সরকার আশায়, নতুন আশায় বুক বাঁধছে জঙ্গলমহল। নিউজ 18 বাংলা।